এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে হে আল্লাহ মদের ব্যাপারে আমাকে একটা কি বলে পরিষ্কার সিদ্ধান্ত দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ওই আয়াত তেলাওয়াত করেছেন যে আয়াতের কথা প্রথমে আপনাদের বলছিলাম যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলামু রিজকুম মিন আমালিশ শাইতান, যে মদ, জুয়া, মূর্তি পূজা, তারপর হচ্ছে লটারি, এই যে জিনিসগুলা এগুলো শয়তানের কাজ, এইগুলা হারাম। এবং এই আয়াতের দ্বারা মদকে পরিপূর্ণভাবে শরীয়তে ইসলামিতে হারাম করা হয়েছে বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন মদ হারাম হওয়ার পরের ঘটনা কি ঘটছে। এই আয়াত তো নাযিল হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন বিষয়টা যেহেতু একেবারে হারাম কইরা দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষক নিযুক্ত করছেন যে তুমি মদিনার অলিতে গলিতে হাটে বাজারে একেবারে পাড়ায় মহল্লায় ঘুরা ঘুরা ঘোষণা করো যে